পেঁচারও নয়ন আছে, দিনে দেখে না। মাইজ ভান্ডারে কি ধন আছে, কি চামড়ার চোখে দেখবি না। পেঁচারও নয়ন আছে, দিনে দেখে না, ঠিক কিনা? পেঁচা দিনে দেখেনি, দেখে না। তো আল্লাহর ওলিদেরকে চিনতে হলে কোরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, কারণ তাদের শান আল্লাহ রসুল জানিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। 7 জন ওলির কথা কোরআনে আসহাবে কাহাফের কথা বলে গেছে, ঠিক কিনা? 309 বছর তারা ঘুমাইছে ওখানে আল্লাহর হুকুমে। একটা কুকুর ছিল, তার নাম কিতমির, আল্লাহ কোরআনে জানিয়েছে। তার ওযু নাই, গোসল নাই, নামাজ রোজা হজ যাকাত কিছু নেই, কিন্তু এই সেই ওলিদের ভালোবাসা নেওয়ার কারণে আল্লাহ তাকেও জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে শুধু অন্তর একটা নিয়ত করেছিল, এই 7 জন ওলিকে আমি পাহারা দেব, ভালোবাসবো। পাহারা দেয় কে? আল্লাহ। তারপর সে একটা নিয়ত করেছে, নিয়তের গুণে সে পার পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নিয়তের কারণে, তার কোনো ক্ষমতা নাই, কিন্তু নিয়ত করেছে, আল্লাহ পাক সেটা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা শুধু শিরক বেদাতের ফতোয়া খুঁজে, তাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, ঠিক কিনা? মূসা নবীর জমানায় উনি পাহাড়ে উঠতেছে, দেখলেন এক পাগল মজদুব নিজে নিজে কথা বলতেছে। কাছে গেলেন, কিরে পাগল মানুষ, মানে মানুষ একটা নিজে নিজে কথা বললে আপনাদেরও আগ্রহ জন্মাবে না কার সাথে কথা বলে? উনিও গিয়ে শুনলেন কি বলে, দেখি শুনি। হাতে লাঠি রাখতেন। তো পাগলে বলতেছে নিজে নিজে, ইয়া রব, আপনারা যদি আমি পাইতাম গোসল করাই দিতাম। ইয়া রব, আপনারা পাইলে আমি মাথায় তেল দিয়ে চুল আশ্রয় দিতাম। আপনারে ভালো ভালো খাওয়া খাওয়াইতাম, মকমলের বিছনায় আপনার ঘুম পাড়াইতাম, আপনার পা টিপা দিতাম। হ্যাঁ, আপনাকে আমি এই করতাম সেই করতাম। তার অনেক আকুতি, মনের ইচ্ছা বাতাস করে দিতাম। এখন উনি তো শুনিয়া রেগে গেলেন, এই আল্লাহর কি এগুলোর দরকার আসেনি? তুই শিরকি কথাবার্তা বলছো, এগুলা খবরদার, আর এই সমস্ত কথা বলবে না। এখন এই মজদুর পাগল ভয়ে দৌড় দিচ্ছে, যেহেতু লাঠি আছে হাতে, মনে করছে কোন লাঠি দিয়া মুসা নবী কোনো মার দেয় কিনা। যেহেতু রেগে গেছে, তো পাগলা দিছে দৌড়। এখন উনিও পাহাড়ে উঠতেছে, আল্লাহ ডাক দিছে পথে। যাই হোক, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার বান্দার সাথে আমার সম্পর্ক মজবুত করার জন্য। তুমি এইমাত্র আমার এক বান্দা, আমি জানি তার কোনো ক্ষমতা নাই, তার কোনো আত্মিক সচ্ছলতা নাই, কিছুই নেই, কিন্তু সে মনে মনে আমাকে আমার জন্য কিছু করবে বলছে। আমি তো বান্দাকে সৃষ্টি করছি এই মহব্বতের জন্য, এই ভালোবাসার জন্য। আমি বান্দারা এই জন্য বানাইছি, আশরাফুল মাখলুকাত করেছি। তুমি এই মাত্র আমার সাথে আমার ওই বান্দার সম্পর্ক কাইটা দিলা। আমার বান্দা তার কথা বলছে না আমার সাথে, আমার জন্য আর কথা বলছে না। তোমাকে তো আমি এই জন্য পাঠাই নাই, তোমাকে পাঠাইছি আমার বান্দার সাথে আমার মহব্বত বাড়ানোর জন্য। তো উনি আল্লাহর এই কথা শুনে উনি উল্টা দৌড় দিলেন ওই মজদুবের পিছে পিছে। মজদুবও দৌড়ায়, উনিও দৌড়ায়। মজদুব মনে করতেছে হয়তো মূসা নবী তার মারার লাগে দৌড়াইতেছে। এখন যাই এক পর্যায়ে ধরলো, ধরে বললো, শোনো শোনো, তোমার জন্য জায়েজ, তুমি যেটা বললা তুমি ঠিক আছে, আল্লাহ এটা পছন্দ করছে। আল্লাহ তোমার কথা পছন্দ করছে, যেহেতু সে খাস নিয়তে বলছে, কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য কিছু করবে বলছে, আল্লাহরে খাওয়াবে পড়াবে, যদি আল্লাহর দরকার নেই, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ তো কোনো সাহায্যের দরকার নেই, আছে কোনো কিছুর মোকাবেক কি? দ্বীনি কাজগুলাকে সাহায্য করা, আল্লাহর কাজগুলাকে, কালামুল্লাহ আল্লাহর দ্বীনের কাজগুলাকে সাহায্য করা, এটাই আল্লাহর কাজকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
যেন দিনের খেদমত আল্লাহ কবুল করে, আমিন।